দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন আমার প্রাণডালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। আমার টপিকসটি হলো এরকম: কাগজে কলমে যাই লেখা থাকুক তা কি সত্যিকার অর্থে আমরা কি মানি না মানছি না। সঙ্গত কারণেই আজকে আমি এর পক্ষে এবং বিপক্ষে কয়েকটি কথা আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। দেখুন, আমাদের বাংলাদেশে আওয়ামী লীগবিহীন ইলেকশন হতে যাচ্ছে। আমরা যারা আওয়ামী লীগ করতাম, যারা বঙ্গবন্ধু সৈনিক ছিলাম, যারা বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট কর্মী ছিলাম, আমাদের হয়তো অনেকেরই ভুল ত্রুটি ছিল বা আমরা অনেক সময় অপরাধ জগতের সাথে কিছু লোক জড়িত ছিলাম বা কোনো সমস্যার সঙ্গে ইনভলভ ছিলাম। তা আমাদের হয়তো সঠিক বিচার হয়নি বা আমাদেরকে আমাদের অভিভাবক ঠিকমতো শাসন করতে পারেননি বলে আজ আমাদের অভিভাবক অসম্মানিত হয়েছেন। যেমন দেখুন, এটি পরিবারে যখন পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার পরিবারের সংশ্লিষ্ট, তার স্ত্রী রয়েছে, তার সন্তানরা রয়েছে, যিনি কন্ট্রোলার, তিনি যদি তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তার পরিবারের কোনো সদস্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, অটোমেটিক তার প্রধানের উপর সেই সমস্যা বা সেই দায়ভার চলে আসে। এটা কোনোভাবেই দায় এড়ানো যায় না। তদ্রূপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি সততা, সম্মান, আভিজাত্যের সাথে চেয়েছেন আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং যারা রূপ ধারণ করা লোকজন, যারা উপরে এক রূপ ভিতরে আরেক রূপ ধারণ করে তার সামনে তাকে উপস্থাপন করে তার কাছাকাছি পুষতে চেয়েছিলেন, তাদেরই কারণে আজ তিনি নিজের সম্মান এবং আভিজাত্যের উপরে কী বলবো যে আঘাত সয়ে যাচ্ছেন। তো যা হোক, কোনোভাবেই যারা দুর্নীতি করেছেন তাদের দায়ভার তিনি এড়িয়ে যেতে পারেন না। আর সেই দায়ভার এড়িয়ে যেতে না পারার কারণে আজকে আমাদের দুঃসময় অতিক্রম করতে হচ্ছে। তদ্রূপ কাগজে কলমে যা লেখা থাকে তা আমরা মানছি না। যেমন ছোটোবেলায় আমরা পড়েছি, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ, গুরুজনের শ্রদ্ধা করো, ভালো মানুষের সঙ্গে মিশো, অপরাধীদেরকে ঘৃণা না করে তাদের অপরাধকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, পাপ যে করে তাকে ঘৃণা করিও না, অর্থাৎ পাপকে ঘৃণা করো। তদ্রূপ কাগজে কলমে কত সুন্দর কথা লেখা থাকে। আজ যারা রাজনীতি করছেন, আজ যারা ইলেকশন করেন বাংলাদেশে, জামাতে ইসলাম, বিএনপি, তারা মানুষকে কত রকমের কথা দিচ্ছেন, অঙ্গীকার করছেন, কিন্তু আসলে কি বাংলাদেশের মানুষ সঠিক ও সুন্দরভাবে তাদের জীবনকে পরিচালিত করতে পারবেন? এই আমরা যারা রাজনীতি করি, আমরা মানুষের কাছে এখন পৌঁছাচ্ছি, ধারে ধারে গিয়ে হাত পাচ্ছি, মানুষের কাছে ভোট প্রার্থনা করছি, মানুষকে বিনা পয়সায় খাবার দিব, মানুষ আমাকে ভোট দিলে সে অনেক সুযোগ সুবিধা পাবে, বাংলাদেশের সুন্দর দেশ হবে, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস হবে না, আমি সব মানুষের দেশ পরিচালনা করব। আদৌ আমরা এই যে কথাগুলো বলছি, এই যে কথাগুলো লিখছি, এই কথাগুলো কি আমরা মানতে পারবো বা মানব? আমি আমার এই অভিজ্ঞতা, এই যে বয়স অতিক্রম করেছি, এই বয়সে এসে আমি একটি জিনিস খুব গভীরভাবে অবজারভেশন আমি সবার সামনে উপস্থাপন করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার, আপনার সমাজ পরিবর্তিত না হবে, যেমন আমি পরিবারের একটু আগে ব্যাখ্যা দিয়েছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আবার একটি সমাজের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা পরিবারের প্রধান রয়েছে। যেমন স্কুলের শিক্ষকরা যতদিন পর্যন্ত তার ছাত্রছাত্রীদেরকে সঠিক সুন্দর জ্ঞান দিয়ে কাগজে কলমে লেখা উক্তিগুলোকে পরিচালিত না করাতে পারেন, মানাতে না পারেন, শিক্ষা দিতে না পারেন, আমরা যতক্ষণ না মানতে পারবো, ঠিক তদ্রূপ সমাজের প্রত্যেকটি মানুষ তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত হবে কি
পরিবর্তন আমাদের। অতএব এই যে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে প্রতারিত করে জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে আমি প্রধানমন্ত্রী হব, আমি আমি এই দেশে দায়িত্ব নিলে এই দেশ সুনিয়ন্ত্রিত হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, অভাব অনটন দুর্দশা দেখবে না, সন্ত্রাসীদের বিচার হবে, অপরাধীরা এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এই যে কথাগুলো বলে যাচ্ছি, একবারও কি প্রশ্ন করেছি আমি আমার বিবেকের কাছে যে আমার সাথে যারা চলছে, আমার সাথে যারা সংশ্লিষ্ট, যারা যাদেরকে নিয়ে আমি ভোট প্রার্থনা করছি, বা যাদের সমন্বয়ে আমি প্রধানমন্ত্রী হতে চেষ্টা করছি, বা যাদের সমন্বয়ে আমি কোনো একটা জায়গার প্রধান দায়িত্বভার নিতে চাচ্ছি, হবে কি পরিবর্তন আমার দ্বারা কোনো কিছু? অতএব প্রত্যেকে তার বিবেক বিবেচনাকে নিয়ন্ত্রিত করুন, বিবেচনাকে আম, চিন্তা করে পরিকল্পিত উপায়ে পরিচালনা করুন, প্রকৃত মানুষটিকে নির্বাচন করুন, যেন আমরা সত্যিকার অর্থে একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ এবং সুন্দর পরিবার গঠন করতে পারি। আর একটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।